আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে শপিফাই ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হয়, এবং তার আগে আমরা দেখছি কিভাবে পলিসি ক্রিয়েট করতে হয়, কালেকশন ক্রিয়েট করতে হয়। তো এই যে পলিসি, কালেকশন এবং ব্লগ পোস্ট আমরা তৈরি করছি, এগুলো ওয়েবসাইটের কোথায় বসবে, কিভাবে বসবে, এগুলো দিক নির্দেশনা দিতে হয়। দিক নির্দেশনা দেওয়ার জন্য অর্থাৎ আমাদের এই মেনু বা আমাদের এই পলিসি, কালেকশন, ব্লগ পোস্টগুলোকে নেভিগেট করতে হয়, দিক নির্দেশনা দিতে হয়। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের মেনু নেভিগেশন করতে হয়। তো মেনু নেভিগেশন করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে কন্টেন্ট, যেখান থেকে আমরা ব্লগ পোস্ট তৈরি করছিলাম। আমরা সেই কন্টেন্টে যাওয়ার পর আমরা মেনুস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা সিম্পলি মেনুজে ক্লিক দিব। মেনুজে ক্লিক দিলে আমরা সিম্পলি দেখতেছি 3টা মেনু অলরেডি ক্রিয়েট করা আছে। যদিও আমাদের একটা বেসিক ওয়েবসাইটের জন্য মিনিমাম 3টা মেনু থাকতে হবে, তবে ক্ষেত্র বিশেষে এই মেনুর পরিমাণটা বাড়তেও পারে। যদি প্রয়োজন পড়ে একাধিক মেনু ক্রিয়েট করা লাগতে পারে। তো মেনু ক্রিয়েট করার জন্য বা মেনু এডিট করার জন্য আমরা, যেহেতু আমাদের 3টা মেনু মিনিমাম লাগবে, সেক্ষেত্রে এখানে 3টা মেনু ক্রিয়েট করা আছে। চাইলে আমরা এই 3টা মেনুতেই কাজ করতে পারি, অথবা এই 3টা মেনু ডিলিট করে দিয়ে আবার নতুন করে কাজ করতে পারি। তো আমি এগুলো ডিলিট না করে এগুলোকেই নতুন করে কাজ করতেছি আমি। তো কাজ করার জন্য আমরা মেনু নেমের ওপর ক্লিক দিব। প্রথমে আছে মেইন মেনু। মেইন মেনু বলতে বোঝায় আমাদের ওয়েবসাইটের একদম উপরে যে মেনুগুলো থাকে, সেই মেনুগুলাই হচ্ছে মেইন মেনু হিসেবে শো হয়। আমরা যদি একটা ওয়েবসাইটের এক্সাম্পল হিসাবে দেখি, আমি একটা ওয়েবসাইট ওপেন করি। এটা একটা ওয়েবসাইট গত ক্লাসে আমরা দেখছি। এই ওয়েবসাইটের প্রথমেই এই যে অপশনগুলো দেখতেছি, হোম, সব বাই ক্যাটাগরি। এখানে ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি করা আছে। এই যে সাব ক্যাটাগরি, তারপরে আছে আমাদের হচ্ছে ম্যাটেরিয়ালস, সব বাই ম্যাটেরিয়ালস, তারপরে সলিড পট অ্যান্ড প্লান্টার্স, টপ পট অ্যান্ড প্লান্টার্স, হেল্প অ্যান্ড সাপোর্ট। এই যে জিনিসগুলা দেখতেছি, এগুলাই হচ্ছে আমাদের মেইন মেনু হিসাবে সিলেক্ট করা আছে বিধায় এখানে শো করে, বা এটাই আমাদের মেইন মেনু। তো এই মেইন মেনু নেভিগেট করার জন্য প্রথমেই আমাদের হোম যেই অপশনটা আছে, এটা আমরা ডিফল্ট রাখবো, এটাতে কোনো পরিবর্তন করা দরকার নেই। তারপরে আছে আমাদের ক্যাটালগ, এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা মেইন মেনুতে বেশি করে প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলো রাখার চেষ্টা করব। আমরা যখন কালেকশন ক্রিয়েট করছি, তখন আমরা জানছি যত বেশি পারি আমরা কালেকশন ক্রিয়েট করব, এবং মানে প্রোডাক্টগুলোকে কালেকশনে বিভক্ত করব, ডিভাইডেড করব বা ভাগ করব, যেন প্রোডাক্টের সুবিধা হয়। সেক্ষেত্রে আমার এখানেও কিন্তু প্রোডাক্ট ক্ষেত্রে অনেক কালেকশন ক্রিয়েট করা আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি নেভিগেট করছি। এখানে আমরা সব ম্যাটেরিয়ালস আকারে শো করছি, এখানে আমরা কালার হিসাবে শো করছি, এখানে আমরা টপ কোয়ালিটি হিসাবে শো করছি। আমরা সেমভাবেই কালেকশন, এই যে সাব কালেকশন দেখতেছি, আমরা টি শার্ট বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা এইরকম কালেকশন বেশি করে ক্রিয়েট করব। করার পর এগুলো আমাদের অ্যাড করার জন্য আমরা এই যে অ্যাড মেনু আইটেম এই লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর সাপোজ আমরা চাচ্ছি আমরা এখানে সব প্রোডাক্ট বা আমাদের স্টোরে যত কালেকশন আছে সবগুলো দেখাক। সেক্ষেত্রে আমরা এই যে লিঙ্কের পাশে সার্চের অপশনে ক্লিক দেওয়া মাত্র আমাদের যেই পেজ, মেনু, প্রোডাক্ট, কালেকশন আমরা তৈরি করছি সবগুলো এখানে আমাদের শো করবে। যেহেতু আমরা প্রোডাক্ট রিলেটেড সব কিছু শো করাবো মেইন মেনুতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা
কালেকশনে গিয়ে অল কালেকশন আমরা একটা সিলেক্ট করে এখানে টিক মার্ক দিলে এখানে হয়ে গেল। তারপরে আমরা চাইলে অন্য কালেকশনে এখানে অ্যাড করতে পারি। সাপোজ আমি আবার অল কালেকশন নিলাম, নেওয়ার পর এই যে লেভেল যেটা আছে আমি এটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে এখানে সব বাই ক্যাটাগরি, আমি ক্যাটাগরি ওয়াইজ এখানেও চেঞ্জ করব। আমি এখানে সিম্পলি লিখে দিব সব বাই ক্যাটাগরি। দেওয়ার পর আমরা টিক মার্কে দিলাম। দেওয়ার পর এখানে দেখতেছি আমাদের এই লেখার উপর ক্লিক দিলে আমাদের এই মেনুগুলা ওপেন হচ্ছে। এগুলোকে বলে সাব মেনু। তো সাব মেনু তৈরি করার জন্য আমরা সিম্পলি যেই মেনুর নিচে আমরা সাব মেনু তৈরি করব সেটা আগে বসাই নেব। আমরা সব বাই ক্যাটাগরি এটা বসাই নিছি। তারপরে আমরা আমাদের যেই কালেকশন যেটা দরকার, কালেকশন থেকে সাপোজ আমাদের কটন টি শার্ট যেই কালেকশনটা আছে অ্যাড করে নেওয়ার পর আমরা টিক করে নিলাম, কিন্তু এটা মেইন মেনু হিসেবে অ্যাড আছে। আমরা সাব মেনু করার জন্য এই যে 9 ডট দেখতেছি এখানে ক্লিক করে ধরে রেখে একটু ডান পাশে টান দিলে আমাদের সাব মেনু হয়ে যাবে। এই যে এখানে অ্যারোর মতো দেখাচ্ছে, অর্থাৎ এটা আমাদের মেইন মেনু। এখানে ক্লিক দিলে আমাদের এগুলা সাব মেনু হবে। এইভাবে আমরা আরও যত সম্ভব কালেকশন তৈরি করে প্রোডাক্ট তৈরি করে সেম এইরকম একটা মেনু আমরা তৈরি করব। এখানে ক্যাটাগরি করছি, আমি যদি চাই এই অ্যারো চিহ্নতে দিলাম। এখানে যদি চাই আরও করব, আমি কালেকশনে গেলাম, কালেকশন থেকে আবার অল কালেকশন নিলাম। নেওয়ার পর এবার চাচ্ছি আমার কালার ওয়াইজ যে কালেকশনগুলো আছে সেগুলোকে আলাদা করব। সেক্ষেত্রে লিখলাম সব বাই কালার। দেওয়ার পর টিক মার্ক দিলাম। আমি চাচ্ছি এই মেনুর নিচে সাব মেনু হবে, আমার যত কালারের আছে কালেকশন আছে আমি শো করাবো। এখান থেকে আমি কালেকশনে গেলাম। কালেকশনে যাওয়ার পর আমাদের কালেকশনটা সিলেক্ট করে দিলাম। সাপোজ এটা আমাদের কালেকশনের কালারের কালেকশন। আমরা টিক মার্ক করে দিয়ে আমরা কি করব, 9 ডটে ক্লিক দিয়ে একটু ডান পাশে টান দিয়ে নেব, তাহলে আমাদের এক মেনুর নিচে সাব মেনু তৈরি হবে। এইভাবে সেম। তারপরে আমরা এখানে দেখতেছি একটা পেজ অ্যাড করা। আমরা এফএকিউ পলিসি তৈরি করছি, ট্যাগ অর্ডার পলিসি তৈরি করছি, কন্ট্যাক্ট পলিসি তৈরি করছি। এগুলোকেও আমরা পলিসি আকারে শো করতে পারবো। সেক্ষেত্রে অ্যাড মেনু আইটেমের নিচে আমরা দিব হচ্ছে যে কোনো একটা পেজ দিয়ে নেব। সাপোজ আমি পেজে গেলাম, এখান থেকে কি চাচ্ছি আমি সেইটাতে যাব। সাপোজ আমার এই কন্ট্যাক্ট পেজটা আমি অ্যাড করতে চাচ্ছি মেনুতে, সেক্ষেত্রে পেজটা কোথায় আছে, পেজেসে গেলাম। পেজেসে যাওয়ার পর এখান থেকে সাপোজ এটা আমাদের কন্ট্যাক্ট, এখানে দিয়ে আমি টিক মার্ক দিলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। দেওয়ার পর আমরা সেভ দেব। আমাদের সাপোজ ধরলাম মেইন মেনু কমপ্লিট। আমরা সেম এই ওয়েবসাইটের মতো একটা মেনু তৈরির চেষ্টা করব। মেইন মেনু মানে আমরা বেশি বেশি কালেকশন তৈরি করে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ করে দেব, ম্যাটেরিয়ালস ওয়াইজ করে দেব প্রোডাক্টের, তারপরে কোয়ালিটি ওয়াইজ, কালার ওয়াইজ, এবং হচ্ছে লাস্টে দিব কন্ট্যাক্ট বা হচ্ছে সাহায্যের ক্ষেত্রে কিছু যেই পেজগুলো লাগে সেই 2-1টা পেজ। দেওয়ার পর আমরা পরের পলিসিতে চলে গেলাম। আমাদের 3টার মধ্যে একটা মেনু কমপ্লিট, এবং আরেকটা দরকার ফুটার মেনু। ফুটার মেনু অনেকে আমরা বলি হচ্ছে পলিসি মেনু। সেক্ষেত্রে আমি পলিসি লিখে দিলাম। এখানে যত পলিসি আছে সব পলিসি এখানে অ্যাড থাকবে। তার জন্য আমরা যেটা আছে ডিফল্ট এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই পলিসিটা থাকে কোথায়, এই পলিসিটা থাকে একদম নিচে, ফুটারে একদম নিচে থাকে। আমরা যদি একদম নিচে আসি, এই যে পলিসিস, এই পলিসিস সেকশনে যে ইয়েগুলো থাকে সবগুলো এখানে শো হবে মেনু আকারে। আমরা এখানে অ্যাড মেনু আইটেমে গেলাম, যাওয়ার পর আমরা পলিসিস থেকে পলিসি তৈরি করছি। আমরা যে 10টা পলিসি
তৈরি করছিলাম তার প্রথম কাজটা এই পলিসিস পেজে অ্যাড করে দেব। অর্থাৎ এই পলিসিস পেজে যেই পলিসিগুলো আছে, যেমন প্রাইভেসি পলিসি, তারপরে হচ্ছে আমাদের রিফান্ড পলিসি, এইভাবে আমরা আমাদের 10টার মধ্যে প্রথম 5টা পলিসি এই পলিসিস পেজে অ্যাড করে দিয়ে সেভ করে দেব। তারপরে আমরা আবার ব্যাগে আসব। আসার পর আমাদের লাস্ট যে একটা আছে, এখানে আমরা এই পলিসির নাম হবে আমাদের হেল্প বা সাপোর্ট। আমি সাপোর্ট দিলাম। এই পলিসিসে আমাদের সাপোর্ট সংক্রান্ত যে পেজগুলা বা পলিসি তৈরি করছি, অর্থাৎ 10টার মধ্যে 6 নাম্বার থেকে 10 পর্যন্ত যে পলিসিগুলো তৈরি করছিলাম সেগুলো এই সাপোর্ট পেজে আমাদের থাকবে। আমি এগুলো ডিলিট করে দেই, আগেরগুলো দেওয়ার পর অ্যাড মেনু আইটেমে গেলাম। অ্যাড মেনু আইটেমে গিয়ে এগুলো আমরা তৈরি করছি পেজেস থেকে, আমরা পেজেসে গেলাম। যাওয়ার পর সাপোজ এটা আবার 6 নাম্বার এফএকিউ। এইভাবে আমরা এখানে বাকি 5টা পলিসি অ্যাড করে নেব। আর আমি বলছিলাম আমরা যত পারি পলিসি তৈরি করব, তৈরি করে তাদের ক্যাটাগরি ওয়াইজ আমরা বুঝবো যে এটা কাস্টমারের সাপোর্টের ক্ষেত্রে দরকার নাকি এটা কোনো দোকানের রুলস হলে আমরা বুঝবো যে এটা কাস্টমারের সাপোর্টের জন্য দরকার নাকি স্টোরের পলিসির ক্ষেত্রে এই পলিসিটা দরকার। যদি পলিসিটা হয় আমাদের দোকানের নিয়ম কারণ রুলস আকারে, সেক্ষেত্রে আমরা পলিসি মেনুতে অ্যাড করে দিব। এবং যদি সাহায্য সংক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা সাপোর্ট মেনুতে অ্যাড করে দেব। এভাবে অ্যাড করে আমরা সিম্পলি এখানে দেখলে বুঝতে পারবো এখানে আমাদের প্রথম 5টা বা 6টার মতো পলিসি যেই ছিল সেগুলো অ্যাড আছে, এবং বাকি যে কয়টা আছে এখানে অ্যাড করেছি। এখানে এক্সট্রা যে কয়টা আমরা বলছিলাম, যেমন আমার মিশন ভিশন, এই 2টা আমাদের এক্সট্রা মেনু বা পলিসি, আমরা সেটা সাপোর্ট পলিসিতে অ্যাড করছি। এইভাবে সিম্পলি আমাদের 3টা মেনু আমরা অ্যাড করে নেব। এই মেনুগুলো যখন আমরা কাস্টমাইজেশনের দিকে যাব সেই ক্ষেত্রে এগুলো তখন আমরা সেট করে দিব। আপাতত আমরা প্রথম অবস্থায় এই রকম করে 3টা মেনু তৈরি করলেই যথেষ্ট।